বাইজে গেছি। আমার সেলোয়ার ছিঁড়ে যাবে, খুব কষ্ট হইতেছে আমাগো। হ্যাঁ তাইব, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাগানে একটা ফল পাকছে, যে ফল আমরা বাঙালিরা চিনেও খাই না, ঠিক আছে? হাতে পার সামনে থাকলেও আমরা বুঝি না আসলে এটা কি ফল। আমি তো ভুল জায়গাতে ঢুকে পড়লাম। এই যে জায়গা আছে যে কাটা তারে বেড়ানে ঢুকুম কেমন, ওই হানি ঘুরে আনে ঢুকতে হইব। আইসি চুরি করে বাগানে, কফিলের মা বাবা যাতে না দেখে। সন্ধ্যার আগে সব কাজ কাম সাইরে তারপরে আইসি বাগানে। কফিলের বাবা ফল নিয়ে একা একা খায়, আমারে দেয় না। আর আমি এই ফল পাইলে সবসময় খাওয়ার চেষ্টা করি। এমন একটা ফল গেছে আমার ছেলের। যাই হোক, শর্টকাটে ঢুকতে পারছি। ফল পাইকে রয়েছে এই যে গাছটার মধ্যে। এই যে কত সুন্দর করে পাইকে রয়েছে। বিসমিল্লাহ। আজানটা ফেলাইতেছে, তারপরও গাছের ফল ছিলাম, কি করবো, আইসি শেষ নামাতে। আল্লাহ তাআলা কোরআনে কসম খায় বলছে, এই যে 3 ফল কোরআনে উল্লেখ আছে এই ফলের কথা। এই ফল খাইলে আপনার 60 বছরে আপনার যৌবন নষ্ট হবে না, আপনার চেহারার এই গ্ল্যামার নষ্ট হবে না, চামড়া কুচকাবে না। এবং কি যাদের ডায়াবেটিস আছে তারা এই কাঁচা ফল সেদ্ধ করে যদি পানি খায়, তাদের ডায়াবেটিস চিরতরে মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এমন একটা ফলের কথা কোরআনে বইলে দিছে, আর আমরা এমন এক বাঙালি, আমরা এই ফল খামো তো দূরের কথা, লাগানোরও বুদ্ধি করি না। আমি একটা ভিডিওতে দেখছিলাম ইউটিউবে, আমার এক চাষি ভাই এই ফল লাগায় কান্না করতেছে, কারণ বাজারে বাজারজাত করতে পারতেছে না, কেউ কিনতেছে না, কারণ এই ফল কিভাবে খায় তারা জানে না। কিন্তু এই ফল যে কতটা উপকার সেটা তো যে খায় সে বুঝে। আর আল্লাহ তাআলা যেহেতু এই ফলের কথা কোরআনে নাজিল করেছে, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ ফল। যে মেয়েদের যে শরীর খারাপ হয়, এই ফল খাইলে তাদের এই শরীর খারাপের ঘাটতিটা, পেট ব্যথা, অনেক বেশি রক্তক্ষরণ সব কিছুই নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমি এই ফল নেওয়ার জন্য আসছি। মাগরিবের আজান দিয়ে ফলাইছে, গাছে 2টা ফল পাইলাম, দেখি আরো পাই কিনা খুঁজতে থাকি। যে কয়টায় পাকে আমার কফিলের বাবা সবগুলো নিয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে, দেখি ওই গাছে আছে কিনা। সৌদি আরবের বাতাস গরম, আমি যে ডিস্ট্রিক্টের মধ্যে থাকি এখানে 12 মাস ঠান্ডা থাকে, কিন্তু এই যে এই মাসটা আর 1-1.5 মাস প্রচন্ড পরিমাণ গরম থাকবো। তো ফল ওই রকম পাইতেছি না আমি। মোটামুটি সব গাছে ধরছে কম আর বেশি। কয়টা এখানে, কয়টা 5-8টা গাছ আছে, ওইদিকে একটা আছে। 2টা পাইছি। আমার বাসায় যদি এই ফল আনে আমি সবসময় খাওয়ার চেষ্টা করি, অনেকগুলোই খাই আমি। হ্যাঁ তাই আমি গেছি 3 ফল খাবার, এই পুরাটা বাতাসে পড়ে গেছে, নিচে তো গাড়া না, এই দড়ির হাতে টানা দেওয়া। তো এই পুরাটা না আমার দিয়ে উঠে, আমি কইলাম কাজের মানুষ দিয়ে উঠেস, তোর নাতি নাত কিনে উঠেস না, ওই যে নামাজ পড়া থুয়ে আইসেন এইটা উঠে। এবার মানে আমি গোসল করে বাইরে আইসি, একটু সব কাজ শেষ করে, মানে ইমন দোলাতে মা আইসে, আমার শরীরে অ্যালার্জি উঠে যাবো। কি করো, মরান হয়ে গেছি। চোখ দিয়ে মনে হইতেছে ধুমে বেঁধেছে গরমে। আর এইটা টাইনে এই যে রড দেখা যেতেছে, এইগুলো নিচে গাড়া না, ওই যে উপরে খাড়া করে ওই দড়ি দিয়ে টাইনে টাইনে বলাই রাখে। এটা হচ্ছে তাম্বুরে। হুদি বুইরার শখ এই গরু উঠেই থাক, ঠিক আছে। শীতকালে আবার বসে, শীতকালে বাইরে প্রচুর ঠান্ডা, শীতকালে এদের মধ্যে পার্টি করে চা খায়। এটার অবস্থা দেখলে না যে হাল, এর মধ্যে কেউ 10 মিনিট যায় বসে থাকতে পারবে না, এত পরিমাণ গরম। আর দুনিয়ার কার্পেট কুরপেট বালিশ সেইটাই দিয়ে মাহাই থইছে এটার ভিতরে। হারি না, আমি ভিতরে যাই না কখনো। ভালো লাগতেছে, বাসায় যেয়ে দেখি কি রান্না করা যায়, কি খাওয়া যায়, ভালো লাগতেছে না। তো 3 ফল তো ছিললাম আর বের করলাম। আমি আপনাদের খাইয়া দেখাইতেছি। এই যে হচ্ছে 3 ফলের ভিতরে, এটা এই মাজারের মধ্যে বেশি না, এগুলো যখন বাজার থেকে কিনে আনে এত মজা লাগে। এগুলো শুকনো না, এগুলো তো শুকাই গেছে রোদ্রে, ওগুলো আবার ভালো লাগে। এটা মোটামুটি খাওয়া যাবো, অনেক মজার একটা ফল। আমি প্রথমে বুঝতাম না, পরে শেষে যখন চিনতে পারছি, খাইয়ে এখন এত প্রিয় লাগে, মনে হয় 1-1.5 কেজি আমি বসে খাইতে পারবো এক বসাই। আমার হাতের নাগালে পাইলে আমি খাই। কপিলের মায়া আমারে কয় কি, কয় রুটি বানা আর তরকারি রান। তাই 8 মুরগি তরকারির জন্য কষাইতেছি, তরকারি দিয়ে হারাই না, শুধু মুরগিটাই কষাইছি। এখন আইছে না তরকারি রান্ধু লাগবো না, রুটি যেহেতু বানাই হারছা, তাইলে আমি খেপসা রান। কি করুম, আজকে আমাদের বাংলাদেশে বিরিয়ানির মতো খেপসা রান্ধতেছি। ওরা এই মুরগিটা আনাম দিয়ে খেপসা রান্ধে। এই যে মুরগিটা বিরিয়ানির মশলার মতো কষাই নিছি, এখন চাল দিয়ে দেবো, আলু দিয়ে দেবো।
আজকে সৌদিকে বাঙালি মতো খেপসা খাওয়ামো, বাঙালি স্টাইলের মতো। এই যে কষা নিচ্ছি চালটা সুন্দর করে মুরগি দিয়ে, আলু দিয়ে দিছি। এখন পানি দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকলে হয়ে যাবে আমার সুন্দর একটা বিরিয়ানি। পানি আবার বেশি হয় নাকি, পানি কাঁচামরিচ দিয়ে দিছি। এটা একটা ফ্লেভার আসবে, জাল হবে না কিন্তু একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে দে। সৌদি আরব আমি যেখানে থাকি এখানে 12 মাসে ঠান্ডা থাকে, কিন্তু যে পরিমাণ গরম পড়ছে গরম যায় যায়। এখন আমি খাবো কি, ভাবলাম বড় বানাই। পাশা নাই, ডাল বাইটা বড় বানানোর দিন শেষ। ব্লেন্ড হয়ে গেল, এই কটাই বানাবো। বড়া বানানোর জন্য ডাউলগুলো ব্লেন্ডার করে একটু পানি দিয়ে মাখো মাখো করে ভিজিয়ে রাখছিলাম। তারপরে পেঁয়াজ, মরিচ, রসুন, মশলাপাতি যা যা দিয়ে আমি বড়া বানাই সব কিছু একসাথে মাখাইয়ে চিটকি বিটকে ছেনা ছেনা করে নিছি। এরপর তেল গরম দিছি, এখন বড়াটা দিয়ে দেবো। সুন্দর করে মশমশা বড়া বাজবে একদম দোকানের মতো। গরমে সেদ্ধ হয়ে গেছি, টুনাটুনি রান্না চলতেছে। আজকে 3-4 বছর ধরে একা একা রান্না করে খাই, নিজের রান্না নিজে করে খাই। এখন আর ভালো লাগে না, কাম করে ঠিক আছে, সবার জন্য রান্না করে এটা মজা লাগে, কিন্তু নিজের জন্য নিজে আর এখন মোটে কালেও রান্না করে খাইতে মন চায় না। এমন আছে যে রান্নার আলসিতে সারাদিন না খাই থাকি। আজকেও তাই আছে, দুপুরে এত কটা পান্তা ভাত ছিল তাই খাইছি। এবার টই টই কেটে গেছে, কিন্তু রাত্রে আমার ভাত না খাইলে ঘুম ধরে না। রুটি খাইলেও সারা রাত আমি চেতন থাকি, ঘুম ধরে না। এই জন্য সবসময় চেষ্টা করি রাত্রে কয়টা ভাত রান্না করে খাওয়ার জন্য। এখন ফ্রিজে কালকে মাছ তরকারি আছে, এখন বড় বানালাম, ভাত রান্না করলাম। মাশাআল্লাহ, এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। এটা খেতে অনেক মজা হয়েছে। আর এখানে বড় বানাইতেছি, বড় করে উঠে দিই একটু একটু করে। পাজির একটা লিমিট থাকে, আনলিমিটেড পাজি। এগুলো দেখেন কোন দশরছি। বিষয়টা অনেক সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে বৃষ্টি নামতেছে। পানির উপরে যেমন বৃষ্টি পড়লে যেমন দেখা যায়, ঠিক ওই রকম আমার এখন এই যে দুধের ছানার বলক আইছে। এখানে আমি কালকে অনেক সুন্দর সুন্দর ধনে পাতা দেখে গেছি। কেরাদিনে আসে আবার দেশি ধনে পাতা, একেবারে সেই রকম একটা গ্রান আসতেছে। ডাল রান্না করুন, গাছ বড় হয়ে গেছে, অল্প করে দিই।